শুরু করে, পরে দেখা যায় যে 2 বছর পরে সেই সাবজেক্টটা চেঞ্জ করে আরেকটা সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু মানে অনেকটা কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ মানসিক চাপ থেকে শুরু করে ইয়ার লস নানা রকম সমস্যা হয়। তো সেই তাই জন্য এই সময়টা কিন্তু স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে আমি কিন্তু বিশেষ গুরুত্ব দিই, যাদের নীল সরস্বতী প্রয়োগ, যাদের বিভিন্ন প্রয়োগগুলো করা হয়েছে, এবং স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কিন্তু আমার রয়েছে। আর শনি কিন্তু মীন রাশিতে যে চলছে এবং রবি রাহু সংযোগটা, এটার এফেক্টটা সম্বন্ধে আপনাদের কিছুটা কথা বলে রাখি। এখন কিন্তু বর্তমানে কুম্ভ, মীন এবং মেষ তিনটি রাশির কিন্তু শনির 7.5 চলছে। বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা, আর্থিক সংকট। মেষ রাশি কিন্তু কোনো বৈদেশিক কোনো কাজকর্ম আটকে যেতে পারে, হঠাৎ করে দূরে কোনো একটা কাজকর্ম আপনার ছিল, সেই কাজগুলো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক জীবনে কিছুটা স্বস্তি কিন্তু নিঃশ্বাস কিন্তু আপনারা পাবেন। তো এরপর চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। এই যে বর্তমান সময় যে রবি রাহুর সংযোগ, রবি রাহুর সংযোগটাকে আমরা গ্রহণ দোষ হিসাবে বলি। একটা ঘরের মধ্যে অনেক ফার্নিচার রয়েছে, কিন্তু যদি লাইট না থাকে, যেমন কোনো কিছু দেখা যায় না, তেমনি আমাদের জীবনে সেই যে সূর্য, আমরা কিন্তু প্রত্যক্ষভাবে কোনো দেবতাকে দেখতে পাই না, একমাত্র কিন্তু সূর্যকেই আমরা দেখতে পাই। এই যে সূর্য মন্ত্র, গৃহী সূর্যাই স্বাহা, এই যে সূর্যকে আমরা জলাঞ্জলি দিই সূর্যের উদ্দেশ্যে, ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে। এই যে জলাঞ্জলি যে ভগবান সূর্যের উদ্দেশ্যে আমরা প্রদান করি, এবং এই সূর্যই কিন্তু বর্তমানে কিন্তু কুম্ভ রাশির ঘরে গ্রহণ দোষে দুষ্ট হয়ে বসে আছে। মানে যখনই গ্রহণ দোষটা হয়ে যাবে, আর তখনই কিন্তু দেখা যাবে যে তার কিন্তু বলাবল থাকে না। যে কোনো গ্রহের যে একটা শ্যাডো চলে আসা, শ্যাডোটা যখন চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু সূর্যের আলোটা কিন্তু প্রতিফলিত হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে মেষ রাশির কিন্তু এরকম চলবে। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে কেমন যাবে। বৃষ রাশির ক্ষেত্রে মন্দের কিছুটা ভালো, তবে গুরুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছুটা শুভ, যারা সোনা রূপার কাজ করছিলেন, যারা দীর্ঘদিন কিছুটা কাজ বন্ধ হয়ে পড়েছিল, সেখান থেকে কিন্তু কাজকর্মের সুযোগ আসছে, নতুন অর্ডার কিন্তু পাবেন। যারা কন্ট্রাক্টারি লাইনে রয়েছেন, যারা প্রমোটার, এই সমস্ত জায়গা রয়েছে, তাদের কিন্তু বিশেষ কিন্তু সুফল কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন। তবে বৃষ রাশির যারা ছোট বাচ্চা, বিশেষ করে 14-15 বছর বা এই আশপাশে যাদের রয়েছে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভোগান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর চলে আসি মিথুন রাশির জন্য কেমন যাবে। মিথুন রাশির দেখুন, মিথুন রাশিটা যদি আমি দেখি, মিথুন রাশির কিন্তু বর্তমানে আমি যদি ছকটা একটু ফেলতে বলি, মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ছকটা একটু দেখাতে বলবো। মিথুন রাশির সপ্তম, অষ্টম, নবম ভাবে কিন্তু রবি রাহুর সংযোগ। এই যে রবি রাহু ভাগ্য ভাবের ওপরে ভাগ্য বিড়ম্বনা যোগ কিন্তু তৈরি করবে। ভাগ্যের কিন্তু একটা বিভ্রাট, যে কোনো কাজে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা, চাকরি প্যানেলে নাম আছে কিন্তু হতে কেটে যাওয়া, এই রকম কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করবে। যাদের আবার নাক্ষত্রিক কানেকশন ভালো আছে, জন্মছকে ভালো দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ সঞ্চার রয়েছে। আর ফোন রয়েছে কি? একদমই। আমরা এই মিথুন রাশির পরের আলোচনায় আমরা আবারও ফিরবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার কাছে চলে যাব। হ্যালো, কে বলছেন?